من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى সেদিন আল্লাহ কঠিন দিনে মুসিবতের দিনে আমরা যারা নিজের নফসটা জিন্দেগি করতে চাই, যারা আল্লাহর বিধানকে ছেড়ে দিয়েছি, যারা পরকালের চিন্তা করি না, যারা নামাজকে বাদ দিয়েছি, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে পারি না, আল্লাহ বলেন তাদের জন্য জাহিম জাহান্নাম রয়েছে। আরে আল্লাহর বান্দা আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা ইচ্ছা করলে সুদ খাইতে পারে কিন্তু সুদ খায় নাই, পরকালের ভয়, আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, ওই ভয়ে যারা আল্লাহকে ভয় করে কোনদিন নামাজ ছাড়ে নাই, মন চাই জিন্দেগি করে নাই, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আল্লাহর জান্নাত রয়েছে। কেমন জান্নাত রে বান্দা? এমন জান্নাত আল্লাহ তোমাকে দান করবেন, ওই জান্নাতের মধ্যে অনেক নাজ নেয়ামত আছে। মালা আইনুন রাত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন এমন এমন নাজ নেয়ামত তোমাকে দেওয়া হবে, যেই নাজ নেয়ামতের কথা পৃথিবীর কোনো চৌকো দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো কলব অনুধাবন করতে পারে নাই, কোনো ব্রেন অনুধাবন করতে পারে নাই। সেই নাজ নেয়ামতগুলো আল্লাহ দান করবেন যদি তুমি ঈমানের দাবিতে মুসলমান হতে পারো, তুমি যদি ঈমানকে মুক্তা করতে পারো, আর আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো, আর আল্লাহর বিধানগুলো যদি তুমি মেনে চলতে পারো। আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে শেষ নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়ালিমান খাফা জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে একটা জান্নাত তোমাকে দিবে না, আল্লাহ বলেন তোমার জন্য দুটো জান্নাত রাখা হবে। আর যারা ঈমানের দাবিতে মুসলমানদের ঘরে জন্ম হয়ে, অর্থাৎ প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসে ফিতরত ইসলামের উপর, প্রত্যেকের জন্য একটা জান্নাত তৈরি করা হয়। আল্লাহর নবী বলেন ওই জান্নাতটাকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়। তার মা যদি কাফের হয়, মার জন্য সে কাফের হয়, বাবা যদি কাফের হয় অথবা অগ্নি পূজক হয়, বাবার জন্য সে সেই আমলগুলো শিখে। এই জন্য তার জান্নাতটা আল্লাহ মাইনাস করে দেয়। ওই জান্নাতটা মাইনাস করে যারা আল্লাহকে ভয় করে, পরকালকে ভয় করে, শুধু একটি জান্নাত দিয়ে আপনাকে সন্তুষ্ট করাবেন না, মহান আল্লাহ আপনি আমাকে দুটো জান্নাত দিয়ে সন্তুষ্ট করায় দিবে। আমরা সকলে চাই আল্লাহ যেন আমরা সকলকে দুইটা জান্নাত দান করেন, আমিন। আমরা যে আলোচনা করেছি এবং আমাদের প্রধান মেহমান, প্রধান আকর্ষণ সারা বাংলার সৃষ্টি আলোড়ন সৃষ্টিকারী বক্তা, তিনিও আলোচনা করবেন। আজকে থেকে ওয়াদা করি আল্লাহকে রব বলে আমরা স্বীকার করব ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ আমরা কেউই ছাড়বো না। রাজি আছি না বাবাজিরা? আর কেউ সুদ খাবেন না, ঘুষ খাবেন না, এটা থেকে বঞ্চিত থাকবে। কারণ দুনিয়া চিরস্থায়ী নয়, কখন কার ডাক এসে যায় বলা যায় না। সন্তানদেরকে দিন শিখাবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, নবীজির হাদিস ইমাম সাহেবদের কাছে পাঠাবেন। যদি সকালে না উঠতে পারে, আপনার প্রাইভেটের মাধ্যমে কোরআন শিক্ষা দেওয়া প্রত্যেকটা নরনারীর জন্য ফরজ, মা বাবার জন্য ফরজ। তা আমরা ইনশাআল্লাহ সন্তানদের কোরআন শিক্ষা দিব, আল্লাহকে ভয় করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব। আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।